এই না রঙে না সামনে cross করে দিন ঠিক আছে ওকে কি লাগলো জানা বোঝা ছিল না কতদিনে জমানো আর এই প্রথম এইটা হচ্ছে এগুলো তো ফার্স্টের দিকে তো হবে না ফার্স্টে তো আর আমাকে দিতে হবে না চাপতে লম্বা শ্বাস টানুন ঠিক আছে কিরম লাগলো হ্যাঁ হালকা লাগলো মানে কত বছর ধরে এই ভুগছিলেন আপনি হ্যাঁ বলুন একটু পেশেন্ট এটা 5.5 বছরের মধ্যে আজকে প্রথম যেন মনে হচ্ছে ঘাট থেকে কি একটা নামলো এইটা মানে অ্যালোপ্যাথি ভালোবাদি প্রচুর খেয়েছেন অ্যালোপ্যাথি খেয়ে খেয়ে তো 5.5 বছরে আমি একদম শরীরটাকে অকেজ করে দিয়েছি আজকে যেন মনে হচ্ছে শরীরটা পুরো নতুন জীবন পেল আজকে আমার নতুন জীবন শুরু হলো কেউ যদি এখানে ট্রিটমেন্ট নিতে আসে আপনি কি তাদের মন্তব্য করবেন যেখানে আসতে বলবেন ট্রিটমেন্ট নিতে আমি তো প্রথমেই ধন্যবাদ জানাবো নিউরোথেরাপি সম্বন্ধে নিউরোথেরাপি যে কি জিনিস আজকে সমাজের প্রত্যেকটা সোসাইটিতে ছড়িয়ে দিতে অন্তত আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আজকে আমার যেন মনে হচ্ছে নতুন জীবন শুরু হলো যেন নতুন এই 5.5 বছর যেন আমি একটা কোথায় অন্ধকার জগতে ছিলাম এই মেডিসিন এই খেতে হবে ওই করতে হবে সেই করতে হবে তো এই নিউরোথেরাপি আজকে আমার এই 18টা ট্রিটমেন্ট হলো আজকে নিয়ে এই 18টা ট্রিটমেন্টের পর আমার যেন নতুন জীবন শুরু হলো আজ থেকে অনেকটা পুরো কোনো মেডিসিন ফেডিসিন কিছু খান এতটুকু যতদিন এখানে আছেন কোনো মেডিসিন আউট না মেডিসিনের আওতা থেকে সরে গেছি যতদিন আমি এইখান থেকে এসেছি তার আগের মুহূর্ত পর্যন্ত মেডিসিন আমার ব্যাগে ভর্তি ছিল এখনো তো আমার ব্যাগে পড়ে আছে কিন্তু সেই সব মেডিসিন সব সাইডে রেখে দিয়েছি আজকে পুরো শুধু ডাক্তারবাবু যা যা বলছেন সেইগুলোকে পুরো ফলো আপ করেছি এটা মানতে হবে আমি একদম 100% ফলো আপ করা হয়তো 100% করে উঠতে পারিনি কেন আমি কাজে ফিরে গেছি প্রায় আজকে নিয়ে 13 দিন কাজে ফিরে গেছি কাজ করছি আর নিজের ওই ডাক্তারবাবু যেসব নথিপত্র বা যেসব সিস্টেমগুলোকে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত যে সিস্টেমটাকে ফলো আপ করতে বলেছি শুধু ওইটুকুই ফলো আপ করেছি ব্যাস আর ওনার কথা অনুসারে কন্টিনিউ আমি ট্রিটমেন্টটাকে করে উঠতে পারিনি কারণ আমি একদম নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে এসেছি সেই জায়গা থেকে আমাকে কাজেও ফিরতে হয়েছে আবার এই ট্রিটমেন্টটাকেও নিতে হয়েছে দুটো নেওয়ার ফলে আজকে কিন্তু পুরো আমি ফিটনেস নিজেকে আমি মনে করছি পুরো ফিটনেস এনার এত যন্ত্রণা হতো বাড়ির আশপাশে লোক চলে আসতে বাড়িতে তাই তো পাশাপাশি বাড়ির লোক পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়ত যে
কি জামাইয়ের কি হলো, আমি একটা নতুন বাড়ি বানিয়েছি, তাই জামাই অনেকে করে যে কি এমন হলো যে এত ডাক্তার দেখাচ্ছি ১,৫০০, কেউ ১,০০০, কেউ ১৮০০ টাকা ভিজিট, সেই সব ডাক্তার থেকে আজকে আমি বিরত। এবং আজকে আমার কাছ থেকে লোকে সাজেশন নিচ্ছে যে কি করে তুমি এত শীঘ্রই এত তাড়াতাড়ি তুমি কি জিনিসটা তুমি আমাদের নিয়ে চলো। আমি কিন্তু এখনো পর্যন্ত ডাক্তারবাবু বলছেন যে আগে দেখে আগে আপনি আরো সুস্থ হন পুরো 100%। তবে আমি প্রতি রবিবার সপ্তাহে আমি আসছি। কেন? সুস্থ হয়ে গেলেও আমি মনে করি একটা মানুষের নিউরোথেরাপির প্রয়োজনীয়তা আছে। এটা কিন্তু আমি বুঝে নিয়েছি যে একটা মানুষের আজকের দিনে এত টক্সিন যে মার্কেটে, যে টক্সিন খেয়ে 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 টক্সিনটাকে নির্গত করার মতো সেরকম ওয়ে আর নেই। আমি দেখতে একমাত্র এই ভারতীয় প্রাচীন চিকিৎসাই পারে। আর নিউরোথেরাপি একমাত্র এই সিস্টেমটাকে, এই টক্সিনটাকে শরীর থেকে নির্গত করতে। হ্যাঁ, এটাই আমি বলবো। আর বিশেষ করে আমি বলবো যে একটা কথাকে সমাজের বুকে অন্তত যদি সোশ্যাল ওয়ার্ক বলে যদি কিছু থাকে, এই নিউরোথেরাপিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা যেটা আমি সত্যতা বলতে কি আমি যতজনকে বলছি ততজনই বলছি যে আমাদের কবে কবে নিয়ে আসবো। আমি মানে এমন পরিস্থিতি হয়ে গেছে আমার পরিচিতি লেভেল থেকে যে ওইখানেই যেন একটা সেন্টার করলে ভালো হয়। হ্যাঁ, তো আমি ডাক্তারবাবুকে বলেছি যে আমি সদস্য হতে চাইছি, আমি জীবনটা এইখানেই কাটাতে চাইছি। আজকে আমার ছেলেরা কত হ্যাপি, ঘুমাচ্ছে, আমি চলে এসেছি, শুধু উঠে বলে চলে গেল যে বাপি যাচ্ছ তো? আমি বললাম যে হ্যাঁ আজকে, কিন্তু ওই ছেলে আমাকে তুলে এখানে নিয়ে এইখানে পৌঁছে দিল। কি অবস্থা, ফ্যামিলি কাঁদতে কাঁদতে আসছে এবং আমাকে এখানে দিয়ে গেছে। আর সেই জায়গা থেকে আজকে আমি পুরো ফিট, একা আসছি যাচ্ছি, আমার খাওয়া দাওয়া এটা সেটা শারীরিক যা প্রবলেম ছিল আজকে কিন্তু আমি সুস্থ। তার জন্যই বলবো নিউরোথেরাপি আজকে সোসাইটিতে, সমাজের প্রয়োজন। নমস্কার।